প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। মা জাতির কলঙ্ক এই মহিলাটাকে অ্যারেস্ট করার কারণে। এর নাম নাকি ক্রিম আফা। সেই সাথে প্রশাসনকে অনুরোধ করব, এই যে এখানে ফলোয়ার দেখতেছি 17,000 ফলোয়ার, এদেরকেও আইনের আওতায়, শাস্তির আওতায় আনা হোক। হ্যাঁ, কথাটা শুনতে পাগলামি লাগলেও এটা করা উচিত। এমন একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত যাতে পরবর্তীতে এই ধরনের মানুষগুলো এই ধরনের কাজ করার জন্য ইন্সপিরেশন না পায়। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে মোটিভেশন হিসেবে সবচেয়ে বড় কাজ করা হচ্ছে প্রত্যেকটা লাইক, কমেন্ট, শেয়ার, এই ধরনের বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন হিসেবে কাজ করে, এবং এটার পিছনে একটা ইকোনমি কাজ করে। দেখেন, সোশ্যাল মিডিয়ার কোনো কিছুই ফ্রি না। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভালো কিছু অর্জন হয়েছে, যেমন ফর এক্সাম্পল 5 আগস্টের মতো একটা গণ অভ্যুত্থান সফল হয়েছে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আরও অনেক ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু এই ধরনের এই এই অ্যাবনর্মাল মানুষগুলোর কাজও কিন্তু যথেষ্ট রকম চলতেছে। অনৈতিক কাজ, আনইথিক্যাল কাজগুলো কিন্তু যথেষ্ট রকমের চলতেছে। মানুষ মানে টাকার লোভে, ফেমের লোভে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার মতো হিতাহিত জ্ঞান হারাই ফেলতেছে। তো এরা যেই মানুষগুলো এই ধরনের কাজ করে, এরা তো দায়ী। তার পাশাপাশি এই ধরনের কাজগুলো যারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, যারা লাইক দেয়, যারা কমেন্ট করে, এদেরকেও শাস্তির আওতায় আনা উচিত, দৃষ্টান্ত স্থাপন করা উচিত। আপনাদের কাছে একটা লাইক হয়তো তেমন গুরুত্ব না, কিন্তু যারা কন্টেন্ট, এই ধরনের কন্টেন্টগুলি তৈরি করে, এই ধরনের কাজগুলি করে তাদের জন্য এক একটা লাইক এক একটা টাকার মতো। আপনি যত বেশি এই ধরনের কন্টেন্টে লাইক দিবেন, তত বেশি তাদের কাছে এঙ্গেজমেন্ট, এবং ফেসবুক, ইউটিউব এই ধরনের কন্টেন্টকে আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দেয়। তো যার কারণে যেই মানুষগুলো এই ধরনের অপকর্ম, ভুল কাজ, আনইথিক্যাল কাজগুলি করে, তারা আরও ইন্সপিরেশন পায় এই ধরনের কাজগুলি করার জন্য। যদি ইন্সপিরেশন না পেতো তাহলে এই ধরনের কাজগুলি করতো না। আমি একটু দেখলাম আর কি এই মহিলাটার পেজ ঘেটে, মানে আমার নিজেরে মেন্টালি সিক হয়ে গেছে। আমি এর আগে আমার ওয়ালে অনেকবার আসছে, বাট আমি ডিনাই করছি, ইগনোর করে গেছি। কারণ আমি জানি এইসব দেখা মানে তার কাছে বিয়ে হওয়া মানে সে আরও এই ধরনের কাজ করার জন্য ইন্সপিরেশন পাওয়া। তো এখানে অর্থনীতির ভাষায় একটা কথা আছে, চাহিদার বিপরীতেই যোগান। আপনার চাহিদা যেমন থাকবে, যোগানও তেমন হবে। এখন আমাদের মূল পাওয়ারটা হচ্ছে আমাদের অডিয়েন্সদের হাতে। অডিয়েন্সরা যেটা চায়, অন্য মানুষরা, ক্রিয়েটররা তেমন কন্টেন্ট তৈরি করে। এখানে টাকার লোভে, ভিউর লোভে, ফেমের লোভে অনেক মানুষ তাদের নীতি নৈতিকতা ধরে রাখতে পারে না। কারণ দেখতেছে এই ধরনের কন্টেন্ট তৈরি করলে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে, রাতারাতি টাকা, রাতারাতি ফেম হয়ে যাচ্ছে। এই ধরনের কন্টেন্টগুলি তৈরি করতেছে। ভালো মন্দ তাদের বিচার বিশ্লেষণ করার মতো হিত জ্ঞান তাদের মধ্যে নেই। তো প্রথমত অডিয়েন্সদেরকেই বড় ধরনের একটা পদক্ষেপ নিতে হবে এই ধরনের কন্টেন্ট থেকে যাতে বের হয়ে আসে। তাই বলতেছিলাম 17,000 মানুষকেও অ্যারেস্ট করা উচিত। তো এরপরেও হিউজ রেসপেক্ট জানাচ্ছি, অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি আমাদের প্রশাসনকে, এই ধরনের একটা দৃষ্টান্ত স্থাপন করছে যে এই মহিলাকে অ্যারেস্ট করছে। আশা করি এরপরে আস্তে আস্তে এই ধরনের কাজগুলো কমে আসবে, এই ধরনের কন্টেন্ট কমে আসবে। তো ভালো কন্টেন্ট প্রমোট করুন, ভালো কাজকে প্রমোট করুন, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের মানুষগুলো সুন্দর হবে। এতটুকুই বলা ছিল। আসসালামু আলাইকুম।